ইঞ্জিনিয়ার ডাক্তারের অভাব নাই, কত মেডিকেল পরীক্ষা দিয়া ডাক্তাররা এমবিবিএস পরীক্ষা বেকার ঘুরাইতেছে, ইঞ্জিনিয়ারের অভাব নাই। কিন্তু আমরা মুয়াজ্জিনও ঠিক মতো পাই না। এক এক মুহাদ্দিসে 5খানা 6খানা পড়ায়, মুহাদ্দিসের অভাব। 5-6 জায়গায় পড়াইতে হবে, এক এক মুহাদ্দিসের অভাব, মুহাদ্দিসের অভাব, মুফাসসিরের অভাব। ও গায়কের অভাব নাই, গায়ক বাইরে আজকাল বুঝলেন, টাকা বিকাশে পাঠাও, হে গাইব, গানের বদলা গাইব, গানের মতো। যে কেরাত পড়ে, আমি কই যে নমাজ একদিন পড়া দেখা দেখি মুসল্লি কয়েকজন তা হি করতে দেয়, ইরম কেরাত দিয়ে নমাজ পড়লে নমাজে থাকবো। হক্কানি উলামায়ে কেরামের দরকার আছে কিনা বলুন? আহলে সুন্নাতুল জামাতের প্রতীক দেওবন্দীরা, এদেরকে আরো সৃষ্টি করতে হবে, ঠিক না বেঠিক? মাদ্রাসা না হইলে কই শিখবো? কই থেকে তৈরি হইব? কলেজে তৈরি হইব, পার্লামেন্টে তৈরি হইব। পার্লামেন্টে কেউ দোয়ার জন্য যায়, হেরা ওই আমরার কাছে আয়, কথা কয় না। ইউনিভার্সিটি দোয়ার জন্য যায়, দোয়ার দরকার হইলে এক মন্ত্রী আর এক এমপি কালে হুজুর দোয়া করেন, মন্ত্রিত্বটা পাইতাম, আমার কাছে দোয়া চায়। তোর বাবার কাছে যাইতারস না? আমার কাছে আমি দোয়া করতাম। দোয়ার সময় মৌলবীরা, ঠিক না বেঠিক? খতমের সময় মৌলবীরা। এই মৌলবীদের ইজ্জত রক্ষা করা, অর্থাৎ ইসলামের ইজ্জত রক্ষা করা, ইসলামের ইজ্জত রক্ষা করা, ইসলামের হেফাজত করা ফরজ না নফল? ফরজ, ফরজ, ফরজ। এই ফরজ আদায় করতেছে মাদ্রাসাগুলা। মওতার যুদ্ধে, মওতার বর্ডারে যাইয়া প্রোটেকশন দিবে। প্রোটেকশন বুঝেন, আটকাইব সেখানে, এরা যেন বর্ডার ক্রস না করতে। কে দেবে? গুন্না টুন্না 3000 পাওয়া গেছে। কেন লাগে? এই সময় সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হইয়া বিভিন্ন দেশে চলে গেছে। মক্কা বিজয়ের পরে দ্বীনের দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরাম এক জায়গাতে নাই, আল্লাহ রসুল বিভিন্ন জায়গায় পাঠাই দিয়েছেন, সংখ্যা কমে গেছে। এই খুঁজ ভাইয়াও হেরাক্লিয়াস দুর্দান্ত সাহস করছে, মদিনাতে মানুষ নাই, হুজুর পাঠাই দিয়েছেন, এমন যাও, এদিকে যাও, এদিকে যাও, ইসলামের দাওয়াত লিয়া যাও। সাইয়্যিদুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ মুসলমান হইতেছে। এখন তুকাইয়া তাকাইয়া পাওয়া গেছে মাত্র 3000 মদিনাতে। আল্লাহ রসুল বলেন, আমি তো যাইতে পারবো না, আমার যাওয়ার দরকার নাই, 3000 বাহিনী নিয়ে চলো, আমি মদিনাতে থাকতে হইব। আমিও চলে গেলাম, তো মদিনা রক্ষা হইব কেমনে? সাহাবায়ে কেরাম রাজি হয়েছেন, আচ্ছা নবী মদিনাতে আমরা যাইব। এখন নবীর ঝান্ডা কার হাতে দিবেন? বাহিনী 3000, 3 লক্ষর মোকাবেলা। বর্ডার ক্রস করে দুশ্মন আসবে, বর্ডারের দুশ্মনকে আটকাইতে হবে যাতে বর্ডার ক্রস না করতে পারে। সীমান্ত মুসলমানদের বর্ডার যে পাহারাদারি করব, বর্ডার যে মুসলমানদের বর্ডার পাহারাদারি করব, ওই পাহারাদারের নফল বন্দেগি হাজার হাজার রাকাত নামাজের চেয়ে এক এক সেকেন্ডের দাম বেশি। মুসলমান দেশকে রক্ষা করার জন্য পাহারাদারি করে, অস্ত্র সহ নামাজ পড়াও যায়। 3000 ঝান্ডাটা কার হাতে দেন? আল্লাহ রসুল বলে, আমার তো ছেলে নাই। নেতারা নিজের ছেলে পেলে বিদেশ, নেতারা প্রধানমন্ত্রীর ছেলেও দেশে না, বিরোধী দলের নেত্রীর ছেলেও দেশে না, বড় বড় মন্ত্রী মিনিস্টারের ছেলেবেলারা দেশে না। এরা রাজনীতি করে না, এরা ডিগ্রির জন্য বিদেশ থাকে। আর গরিব মানুষের ফুলাবান রাস্তাত মরে, বড় সাবরার কেউ নাই। এখন হুজুর সাহেব বলে, আমার তো ছেলে নাই, আমার তো ছেলে নাই। আমার ছেলে যদি থাকতো তো ছেলের হাতে ঝান্ডা দিতাম, প্রথম শহীদ হইতো। একটা ফালক ছেলে আছে আমার, জায়েদ, ফালক। কোরআন শরীফে নিষেধ আইছে, জায়েদ ইবনে মুহাম্মদ কইও না, মানুষে কইতো মুহাম্মদের ফুত সাল্লাল্লাহু, জোরে কইয়া দেওয়ান লাগবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের ছেলে, ফালক ছেলে। বলে আপন ছেলে তো নাই, এই ঝান্ডাটা জায়েদ সামনে বসা আছে, তার হাতে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঝান্ডাতে খচিত আছে হুজুরের যে ঝান্ডা হাতে থাকতো, লেওয়া আরবিতে কয়, জায়েদের হাতে দেওয়া যাইব। আবার বলেন, যদি জায়েদ শহীদ হইয়া, জায়েদ সামনে আছে, যদি জায়েদ শহীদ হইয়া যায়, যদির অর্থ কি দেয় বেশ কমাইব নাকি? জায়েদ তো শুনতেই আছেন। তাহলে এই ঝান্ডা কার হাতে যাবে? এই ইসলামের ঝান্ডা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা, কলিমার ঝান্ডা,
জাফরের হাতে যাবে। আমার তো ভাই আছে জাফর, চাচা তো ভাই, আলীর ভাই হজরতে জাফর রাদিয়াল্লাহু। সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহ। কোন সাহাবীর কপালে আল্লাহ রসুল চুম্বন করেন নাই, একমাত্র হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা চাচা তো ভাইয়ের কপালে চুমা দিয়েছেন। কেউর কপালে হুজুর চুমা দিয়েছেন না। কিন্তু জাফর যখন হিজরত করিয়া আবু সানিয়া সামাতুন নাজাসী মুসলমান হইল, ওই কাফেলা নিয়া যখন মদিনাতে আইতে পারছেন তো হুজুর খুশি হইয়া 2 হিজরতের সব, এক হিজরত হইল আবিসিনিয়ার দিকে আর এক হিজরত হইল আবিসিনিয়ার থেকে মদিনার দিকে। ওগুলো ভাই এক হিজরত, আর জাফর ভাইব 2 হিজরতের সব। আমার তো আর ভাই নাই, চাচা তো ভাই আছে, তার হাতে ঝান্ডা যাবে। আবার বলেন যদি জাফর শহীদ হয়ে যায়, কাছে আছে, তাহলে ঝান্ডা কই যাইব? কে ঝান্ডা নিয়ে ইসলামের পতাকা রক্ষা করবে? কে বলেন? আশিকে রসুল তো বহুত আছে। আমার একজন আশিকে রসুল আছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে ঝান্ডা যাইব। আবার বলেন যদি আব্দুল্লাহ শহীদ হয়ে যায়, এর অর্থ হলো 3 জনে যাইবগা ইসলামের ঝান্ডাকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য 3 জন শহীদ হয়ে যাবে, আর সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলেন যদি আব্দুল্লাহ শহীদ হয়ে যায়, তো এই ঝান্ডা কে রক্ষা করবে? গাজীনগরে গেলে গা, আর মদন হিসাব গেলে গা, শেখে করিয়া শেখে বাগা গেলে গা, এই ভারতের এই সিলেট বিভাগের এই মাদ্রাসাগুলাকে ঝান্ডা রক্ষা করতে হলে তৈরি করতে হবে না? ঝান্ডা বুঝাইতে দেবো আমরা। দেওবন্দি ঝান্ডা শেষ, শেখ করিয়া নাই শেষ, পেদায় মিল্লত নাই শেষ, গাজীর নগরে নাই, শেষ হয়ে যাবে। প্রত্যয় ব্যক্তি করতে হবে। আল্লাহ রসুল বলেন আমার একটা আশিকের রসুল আছে আব্দুল্লাহ, হেও যদি শহীদ হয়ে যায় তখন ভাই এই ঝান্ডা কে রক্ষা করবে? ইসলামের ঝান্ডা। সাইফুম মিন সাইফিল্লাহ, আল্লাহর তরবারির থেকে এক তরবারি, নাম নেন নাই, ওই তরবারি অঘোষিতভাবে এই ঝান্ডাকে রক্ষা করবে, যুদ্ধ জয় করবে। 4 নম্বরে যুদ্ধ জয়, 4 নম্বরের নাম নাই, অঘোষিত। আল্লাহ রসুল দেখতেছেন ম্যাপ সব, সামনেরটা পিছেরটা আগ্রহী সব দেখতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে কি হবে, কিয়ামতের পরে কি হবে সব বর্ণনা দিয়েছেন কিনা, সব নবীর সামনে আল্লাহ তাআলা খুলে দিয়ে দিয়েছেন সব খুলে। উনি কেটা? খালেদ সাইফুল্লাহ। খালেদ নাম নেন নাই, সাইফুম মিন সাইফিল, আল্লাহর তরবারি। তার হাতে ঝান্ডা যাবে অঘোষিতভাবে, বিনা পরামর্শে রক্ষা করতে হবে। যখন ঝান্ডা পদদলিত হয়, ইসলামের ক্ষতি হয়, পরামর্শ টাইম নেই, একাই জীবন দিবার জন্য তৈয়ার হইতে হয়, পরামর্শ টাইম নেই। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিয়েছেন তার হাতে যুদ্ধ জয় হবে। বাহিনী ছেড়ে দিয়েছেন 3000। 3000-এর ইমাম কেডা? বুঝলে সুজাই দেবনে হারেসা। ওনার আর কোনো টাকা জানাই, বাড়ির যাওয়ান কি করন, দম্পতি দেওয়ান, কোনো অসুবিধা নেই। গিয়ে ওই সামনের কাতারে দাঁড়াইছেন ঝান্ডা নিয়ে। 3000 একত্রিত হইব, দেবো লিস্টি করতে হইব। তিনি দাঁড়াই গেছেন, বাড়ির যাওয়ানের আর ওই কোনো চিন্তা নাই। এটাও জানেন আমি শহীদ হয়ে যাইব, কিন্তু বাড়ি ঘরের ছেলে মেয়ে কিচ্ছুর চিন্তা নাই, ঝান্ডা নিয়ে দাঁড়ায় আছে। পিছনে হজরতে জাফর, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা প্রধান সেনাপতি, উনি শহীদ দিলে 2 নম্বর, 2 নম্বর শহীদ দিলে 3 নম্বর দাঁড়ায় আছেন। আর 3 জনই জানেন শহীদ হইবেন, নবীর কথা বৃথা যেত না। তো হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন যায়েদ তো প্রধান সেনাপতি, আমার একটু টাইম দেও, আমি বাড়ির থেকে একটা কথা কই যাই। দৌড় দিয়েছেন বাড়ির, ঝান্ডা তো জয়েদের হাতে। বাড়ি যে বিবি এটা ডাক দিয়েছেন, হজরতে জাফর বাইরেছেন, কি হয়েছে? আইসো গড়ো, আসো না, গড়ো যেতাম না। কি হয়েছে? বলে আল্লাহ রসুল বলছেন মওতার যুদ্ধে যাইবার জন্য জয়েদের হাতে ঝান্ডা থাকবে, যদি জয়েদ শহীদ হয়ে যায় তো ঝান্ডা জাফরের হাতে যাবে, যদি জাফর শহীদ হয়ে যায় তো ইবনে রাওয়াহার হাতে যাবে, তা আমি তো শহীদ হয়ে যাইব, তোমার একটা ওসিয়ত করার জন্য আসছি। ঘরে আসেন না? ঘরে যেতাম না, ঘরে যাওয়ার দরকার নেই, কি জানে আল্লাহ নারাজ হয়ে যায়। কি কথা?
বলে আমি তো শহীদ হয়ে যাইব, আমার পরে তোমার স্বামীর দরকার হবে। কিরকম স্বামী নিবা? আমার মতন মর্দে মুজাহিদ আল্লাহর রাস্তায় শহীদ হয় ওই রকম যুবক দেখে তুমি বিয়া করবা। এই ওসিয়ত করবার লেগেছে। বিবি সাহেব দেখে তো মস্তান হয়ে গেছে গা, শহীদ দিবার লাগি পাগল হয়ে গেছে। এখন খালি ভাগতো চায়, চিল্লা চিল্লি আমরা কোনো কাম হয় না, ভাগতো চায়। বিবি সাহেব বলে আইও করো। চিন্তা করেন বিবির চেহারার দিকে তাকাইলে যদি ইমানের দুর্বলতা আসে না যাইবার লেগে চিল্লাত নামলে হ্যাঁ ঠিক হই। আমির উমারা ফিসে ঘুরাইতে 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 আজকে না কালকে, আরে বাপরে বাপ, মাঝাত গেলে জুসে সুটে টেহালে হ্যাঁ ঠিক হই। আর যখন এরপরে আমি তো সমাধি গেছিলাম না হুজুর, হ্যাঁ সমাধি গেছে না, বুঝলাম না, এই সময় জুসে লেহাইছে। অন যদি স্বীকার করে সবাদ গেছে নাম হলে হ্যাঁ, চেহারাও কয় না আমি গেছি না। আমরা এই অবস্থা। বিবি সাহেব দেখলেন যে মস্ত হয়ে গেছে গা, মরতো যাইয়া শহীদ দিত, ঘরে ঢুকে না। তো বিবি সাহেব বলেন একটা কাম করো, তুমি তো আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছো শহীদ হইবার জন্য, তো তোমার দোয়া তো এমনি কবুল। আল্লাহ রাস্তায় বেরিয়ে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। তবলিগের কেরামতি নাই, মুজাহিদের কেরামতি নাই, কেরামতি হলো ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় বেরিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তবলিগে চিল্লাওয়ালা মনে করে এটা আমার কেরামতি, তোর কেরামতি না, এটা ফি সাবিলিল্লাহর কেরামতি, দোয়া কবুল হয়। কোনো অসুবিধা থাকে না হাজিদের। হাজিরা যখন দোয়া করে রাস্তা খুলে যায়, রাস্তা খুলে যায়, দোয়া কবুল। তো বেগম সাহেব কয় তুমি আমিন আমিন কইবা, দোয়া আমি দোয়াটা করি। বেগম সাহেব আমি দোয়া করুন, তুমি কি কইবা? আমিন। আমিনের তুই তো দোয়া কবুল করো। হুজুররা ওয়াজ করে কি কয়? আমিন। আল্লাহ তুমি দোয়াটা কবুল করো, এই তো আমিনের অর্থ। তো তুমি এটা কইতে পারতো না? হ্যাঁ পারা যাইব। তো বিবি সাহেব হাত উঠাইছেন ঘরের ভিতর থেকে, আর জাফর রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে। আয় আল্লাহ আমার স্বামীকে মওতার যুদ্ধে নিয়ে যাও, সেখানে বিজয়ীর বেশে যুদ্ধ করে কাফিরদেরকে হত্যা করে বিজয়ীর বেশে আমার কুলে ফিরাইয়া দাও। দোয়াটা খারাপ হয়েছে? কথা কয় না, বালা দেওয়া হইতে হয়েছে। যুদ্ধ জয় করিয়া বিজয়ীর বেশে এনে ফিরাইয়া দাও। এমনি মারছেন এক থাপ্পড়, বামা দিয়া থাপ্পড় বিবির সামনে। ডাইনত আসিল তলোয়ার, তলোয়ার আর আসার দিয়া হাত ফালা, হাতও দিয়েছেন বাড়ি। কেরলা হাত উঠাইছ লামা। বিবি সাহেব তো ব্যাক লয়ে গেছে, হাতও মারছে তলোয়ার দিয়া বাড়ি। আর কি হ্যাঁ হাতও বাড়ি তলোয়ার দিয়া, আর মুখের মধ্যে তামাশা। বিবি সাহেব কি অপরাধ করলাম? বলে অপরাধ করছস না, আল্লাহ রসুল বলছেন আমি শহীদ হইব, তুই কসবিরতাই দাম। এই বেকুফের বেকুফ, তুই নবীর উল্টা দোয়া করছস। আবার আমি এর লেগে থাপ্পড় দিছি। নবীর কথা ঠিক, আমি তো শহীদ হয়ে যাব। বিবি সাহেব দেখলে কোনো অশ্রয় কাম হইতো না। এখন কয় হাত ছাড়বো, ধরছেন তাফা দিয়া, হাত ছাড়বো না, একটা ওয়াদা করতে হইব। কেমন বিবি এখন বুঝো? কি ওয়াদা? বলে তুমি তো শহীদ হয়ে যাইবা, হোর গিলমান তোমার ইস্তেকবাল সংবর্ধনার জন্য আইব, এই সময় তো তুমি আমারে বইলা যাইবা। তুমি ওয়াদা করো যদি শহীদ হও আর বেহেশত নসিব হয়, বেহেশতের হুর ভাইয়া তুমি আমাকে বলবা না, তাহলে তোমার হাত ছাড়বো না, হাত ছাড়বো না। দুনিয়া চায় না, স্বামী চায় না, বেহেশতে থাকতে চায়। হযরতে জাফর বলেন আল্লাহ যদি আমার শহীদ করে, তোর গিলমান ভাইয়া তোমারে বলতাম না কখনো, খোদার কসম তোমার দাম লক্ষ লক্ষ হুরের চেয়েও বেশি, যে মহিলার এইরকম ইমান আকীদা। জাফর আইসা বসে বিদায় দেয়া। 2 নম্বর। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও সময় নিয়েছেন প্রধান সেনা, আমার একটু সময় দিবেন, আমিও বাড়ির থেকে সালাম দিয়ে আই। গেছেন গা বাড়ির, 4 বিবি, বাগ বাগিচা আছে, ধনী ইবনে রাওয়াহা, যে 4 বিবিরে ডাকছেন। 4 জন তো রাখা যায়, ডাইকা বলেন আমি তো যাইব মওতার যুদ্ধে, ঝান্ডা 3 নম্বর সেনাপতি আমি, আমার হাতে ঝান্ডা থাকবো, যদি আমি শহীদ হইয়া যাই তার অর্থ আমিও শহীদ হয়ে যাব। কারণ তোমাদেরকে আর রাখতে আমার লাভ নাই, তোমাদেরকে আমি তালাক দিয়া দিতেছি, সম্পত্তি বন্টন করে তোমরা ফরাইজ মতো লইয়া যাও। জ্ঞানের যুদ্ধের ময়দানে যে বেগম সাহেবের কথা স্মরণ হয়,
হ্যাঁ 4টা বউ আমার কই যাইব, কি করব, কেমনে খাইব, সব বনাস। আল্লাহ রসুল বলছেন শহীদ হইব, ফিরত আইতাম না, আমার আশা করে লাভ নাই। 4 জনকে তালাক দিয়া ফরজ মতো সম্পদ বন্টন। তাড়াতাড়ি করে আরও তো রয়েছে সম্পদ, বাঘ বাগিচা আছে ফরজ মতো, যারা তারা পায় 60,000। বলেন এক কাম করো, ঘোষণা দিয়া দাও, যারাই উপস্থিত আছে যার যেটা পছন্দ লইয়া যেত সব তারার জন্য হালাল করে দিয়া দিলাম। কইয়াই দৌড়িয়া আইয়া পড়ছে, সব অক্ষ করে দিয়া লাইছেন, যার যেটা পছন্দ লইয়া যেত। উনি মালিক। বেগম সাবরারও অস্ত্র দিয়া দিয়েছেন। আইয়া 3 নম্বর কাতারে দাঁড়াইছেন, যাইয়া 3000 সৈন্য নিয়া হজরতে জায়েদ রাজি মওতার বর্ডারে উপস্থিত। নকশা কিন্তু আল্লাহ রসুল মদিনার বসে বসে দেখতেছেন, আল্লাহ রসুল মদিনার মসজিদে বসে বসে যুদ্ধের নকশা দেখতেছেন। যখন হজরতে জায়েদ এই ঝান্ডা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন, সৈন্য তো এরা বেশি, মুসলমান কম, অতর্কিত এভাবে হামলা করছে, পহিলাই জায়েদ শহীদ হয়ে গেছেন। আর আল্লাহ রসুল মদিনার ঘোষণা করেন আমার জায়েদ শহীদ হয়ে গেছে, ও আইনা তাজরিবান, আর 2 চোখে পানি পড়তেছে, যুদ্ধ মওতা, আর ঘোষণা দিতেছে মদিনার মসজিদে বসে বসে আল্লাহ রসুল, আর 2 চোখে পানি পড়তেছে, ও আইনা তাজরিবান। আবার আল্লাহ রসুল বলেন এই যে জাফর শহীদ হয়ে গেল, হযরতে জাফরের ডাইন হাতে আসিল ঝান্ডা, ডাইন হাত কাইটা দিছে, একটু লটকে আছে, পায়ের তলে ফালাইয়া সিধা ফালাই দিছে, আর এক হাত বাম হাতে নিয়েছে। বাম হাতে দুশ্মন দেখছে তো বাম হাত কাইটে দিছে, এখন ঝান্ডা ধরছেন দাঁত দিয়া, কামড় দিয়া, রক্ত 2 হাত দিয়া, দাঁত দিয়া কামড় দিয়া ধরছেন। দুশ্মনরা দেখলো ঝান্ডা তো পদদলিত হয় না, ঝান্ডা তো নিচে পড়ে না, ইসলামের ঝান্ডা ইমান থাকতে নিচে পড়তে পারে না, পারে না, পারে না। রক্ত দিবে, শহীদ দিবে, ইসলামের ঝান্ডা বুলন্দ রাখতে হবে। এটাই কওমি মাদ্রাসার প্রত্যয়, এটাই মদনী সাহেবের প্রত্যয়, এটাই শেখে গাজীনগরের প্রত্যয়, শেখে গায়াতিয়ার প্রত্যয়। ইসলামের ঝান্ডা বুলন্দ রাখতে হবে। এই জন্য নয়া সড়ক মসজিদে উলামারা মাইর খাইছেন, মদনী রহমতুল্লাহ আলাইহি মসজিদে বসা উলামারা মাইর খাইছেন, রক্তাক্ত হয়েছে। কিসের জন্য উলামারা রক্ত দিল নয়া সড়ক মসজিদে? ইসলামের ঝান্ডাকে বুলন্দ রাখার জন্য। ফাঁসির কাছে কেন ঝুলল? ইসলামের পতাকা বুলন্দ রাখার জন্য। মালটার জেলে কেন বন্দী হইল? ইসলামকে রক্ষা করার জন্য। হযরতে জাফর বাম হাতও কাটা, ডাইন হাতও কাটা, রক্ত পড়তেছে, আর দাঁত দিয়া কামড় দিয়া ঝান্ডাকে ধরছেন, তো ঝান্ডা মাটিতে পড়তে দেন নাই। কাফিররা দেখছে যে ঝান্ডা তো মাটিতে পড়ে, দাও গর্দন কেটে দাও, তলোয়ার দিয়া গর্দন। গর্দন যখন কাইটে দিয়েছে কত দূরে যাইয়া পড়ছে মাথা, কিন্তু ঝান্ডা নিচে পড়ে না, ঝান্ডা দেয়া ঠিকই আছে উপরের দিকে, আর লাশ দাঁড়াই আছে মাথা কাটার দেওয়ার মতো। এই অবস্থা দিকে কাফির সব বাকছে, বলি এটা কি? মাথা কাটতে পালাই দিলাম, এরপর বডি পড়ে না, বডি দাঁড়াই আছে, আর দাঁতে কামড় দিয়া যে ধরছে, ঝান্ডা কেউ ছুটাইতে পারে না। 10 জনকে টানছেন, 20 জনে, 30 জনে, 100 জন, 200 জন, 300 জনে পর্যন্ত টানাটানি করছেন। এই দাঁতের কামড় আর ছুটাইতে পারে না কেউ। আর কাফিররা তো ভাগছেই। এইটা কি অবস্থা? ঝান্ডাও পড়ে না, লাশ ও বডি মাটিতে পড়ে না, এটা কি ব্যাপার? দৌড়াইয়া ভাইকা গেছে সব। তখন ময়দান খালি, মাথা পড়ে রয়েছে। ইবনে রাওয়াহা তখন গিয়া সামনে গেছেন, সামনে যে একটা মন্ত্র পড়ছেন, মন্ত্রটা কি? হে জাফর, তুমি জানো, তুমি শুনছো, আল্লাহ রসুল বলছেন 3 নম্বর সেনাপতি হবে ইবনে রাওয়াহা। তুমি জানো? তোমার সামনে আল্লাহ রসুল বলছেন আমি ইবনে রাওয়াহা, আনা ইবনে রাওয়াহা, আমি ইবনে রাওয়াহা, আমার হাতে ঝান্ডা ছেড়ে দাও। এই ঝান্ডার সাথে গাদ্দারি করবো না, বেউফাই করবো না, পদদলিত হইতে দিব, জীবন থাকতে ঝান্ডাকে রক্ষা করবো আমি, আমার হাতে ছেড়ে দাও। যেমনি হাত বাড়াইছেন, ঝান্ডা চলে আসে ইবনে রাওয়াহার হাতে। ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। 3000 বাহিনী, 3 লক্ষ এদিকে। এখন সামনের দিকে ঝান্ডা কে রক্ষা করবে? ওই খালিদ সৈফুল্লাহ দৌড়ে গেছে। আল্লাহ রসুল খালেদ নাম নিছেন না, নাম নিছেন সৈফুম মিন সুয়ুফিল্লাহ। কোন এক আল্লাহর তরবারি এই ঝান্ডা রক্ষা করবে। এখানে পরামর্শের টাইম নাই, ঝান্ডা রক্ষা করতে হবে। ইসলামের ঝান্ডাই যদি নষ্ট হয়ে যায় আমরা থাকবো কেমনে বলেন তো? এই জন্য যে ঝান্ডাকে রক্ষা করছেন খালিদ ইবনুল ওয়ালিদ। এরপরে যখন যুদ্ধ আরম্ভ করছেন, যুদ্ধ জয় হয়ে গেছে। 3000 যুদ্ধ জয়, 3 লক্ষ বাহিনীর মধ্যে
হেরাকালে 1 লক্ষের উপরে হত্যা করা হয়েছে, এরপরে তারা সব ভাগছে, 3000 যুদ্ধ জয় করে নিয়ে আসে। আমার এত ঘটনা বলার উদ্দেশ্য কিছুই না, একমাত্র যে আজকে উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসা আমাদের এদের হাতে ইসলামের ঝান্ডা অটোমেটিক আল্লাহ দিয়া দিছে। আলিগড়ের হাতে দেয় নাই, লক্ষ্ণৌর হাতে দেয় নাই, আল্লাহ বড় বড় ইউনিভার্সিটির হাতে দেয় নাই। আলিগড় ইসলামিয়া কলেজ নাম ছিল, এখন আর ইসলামিয়া কলেজ নাই। কত ইউনিভার্সিটি দুনিয়াতে আছে, কিন্তু একজন শেখুল হিন্দ তৈরি করছে দেখাও। কত ইউনিভার্সিটি দুনিয়াতে আছে, একজন হিফজুর রহমান তৈরি করে দেখাও। কত ইউনিভার্সিটি দুনিয়াতে আছে, আল্লামা কাশ্মীরের মতো একজন দেখাও। কত ইউনিভার্সিটি দুনিয়া হুসাইন আহমদ মদনের মতো একজন দেখাও। দেওবন্দের পয়লা ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেলে বন্দি। দেওবন্দ মাদ্রাসা ফড়ানি টড়ানি সারিয়া আনওয়ার শাহ কাশ্মীরিকে নিজের গদিতে বসাইয়া জাতিকে রক্ষার জন্য, দেশকে রক্ষা করার জন্য, ব্রিটিশকে খেদাইবার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য বাড়িঘর ছাড়িয়া রওনা হয়ে গেছে। কেউ কইতে পারে না কই যাইতেছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বুঝাইবার শক্তি নেই আপনাদেরকে। আজকে উলামায়ে দেওবন্দ এই সমস্ত মাদ্রাসার হাতে ইসলামী ঝান্ডা, এগুলা যদি নষ্ট হয়ে যায়, উলামায়ে দেওবন্দের স্মৃতি যদি নষ্ট হয়ে যায়, এই দেশে ইসলাম থাকবে না, মুসলমানও থাকবে না। থাকবে নাম কেউ আছে, নাস্তিক মুরতাদ বেঈমানদের আড্ডা হবে। এখন এই নাস্তিক মুরতাদে যা মনে চায় তা কয়। হাটাজারির হুজুরে কয় তেতুল হুজুর, এখন তেতুল হুজুর বাদ দিয়া কয় বাবা হুজুর। যারা আগে তেতুল হুজুর কইছে এরাই বাবা হুজুর কয়। কেন বলে? উনি মজবুত জীবন দিবার জন্য শাপলা চত্বরে রক্ত দিছেন, তো বালা করে বুঝতে পারছে এদেরকে ঠান্ডা করা যাবে না, বাবা হুজুর। আবার স্বীকার করে যদি দেওবন্দিরা না হইতো, তোমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উলামায়ে কেরামের সামনে বিশ্ব মিডিয়া ধরছে, স্বীকার করে যদি দেওবন্দিরা না হইতো ভারত স্বাধীন হইতো না। ভারত স্বাধীন, বাংলাদেশের স্বাধীনতা তো দূরের কথা, ভারতের স্বাধীন আরো 200 বছর সময় লাগতো। কে কইছে? প্রধানমন্ত্রী নিজেই কইছে। আমরা কইলে তো বিশ্বাস করতাম না, প্রধানমন্ত্রী কইছে। আজকে ইসলামের ঝান্ডা উলামায়ে দেওবন্দের হাতে। উলামায়ে দেওবন্দ যারা যাইব গা, শেখে কাতিয়া, শেখে গাজীনগরী, আরো আর মানুষ লাগতো না, না লাগবো আরো? আর লাগতো না। নুর ইসলাম খান সব চলে যাইবেন, আর লাগতো না, চিরজীবন থাকবে। আগেই কইছে থাকতে কদর করে না, গেলে পরে চিল্লায়। গেলে পরে চিল্লাইলে কি কাম হইব? আর ভাইতা না। থাকতে কদর করা। তারা কারা এই মাদ্রাসার সাথে আছে আমি দেখতে চাই। এই গাজীনগর মাদ্রাসা হুসাইনিয়ার সাথে কে কে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুর্গাপুর মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাআলা আপনাদের হাতকে কবুল করুন।